আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আমি মৌরি চলে এসলাম নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। কি অবস্থা আপনাদের সকলের? কেমন আছেন জানাবেন অবশ্যই। তুমি জয়েন নাকি হবা? তাড়াতাড়ি হও, হয়ে দেখো যে নেটওয়ার্ক ক্লিয়ার আছে কিনা। দেখো দেখো ফিল্টার হারাই যায় কি এক মানে জ্বালাতন। আগে তাও তো হচ্ছে মন চাইলে একটু ফিল্টার টিল্টার লাগানো যায়, তো ঠিক আছে। এখন ফিল্টারই নাই, লাগাবে কি মানুষ? আমার দেখতে কি ভাল লাগে? দেখো সামনের এদিকে এদিকে বেঁকা বেঁকা হয়ে আছে চুল। আরে হচ্ছে যে চুলে ব্যান্ড দিয়েছিলাম আর সারাদিন চুল আঁচড়ানো হয়নি, এই জন্য দুই এরকম। দিকে শিঙের মতো মনে হচ্ছে। এই দুইটা তুই ওই যে ছোটবেলাতে ঘুতো দিছিলি নাকি, এর জন্য এরকম হয়ে গেছে। ফার্স্টে কমেন্ট করেছেন মোহাম্মদ রায়হান ভাইয়া, লিখেছেন স্লোখানিকশান সাধারণ, লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কি অবস্থা জানাবেন। আচ্ছা, আমাকে দেখা যায় কিনা, নেট ক্লিয়ার কিনা অবশ্যই জানেন। আচ্ছা, সেই সুন্দর তাই তাহলে বলতে হয় মুই মোটামুটি সুন্দরী, ঠিক আছে। কারণ ফেসবুক হচ্ছে ফিল্টার বন্ধ করে দিছে। আজ হচ্ছে এক সপ্তাহখানি পার হয়ে গেছে, তাহলে আমি ফিল্টার সারাই সুন্দরী বলা লাগে। ক্যাঙ্কা আছেন? ফারুক হোসেন, সরি ফারুক অফিসিয়াল 24.com লিখেছেন ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কিংকা আছেন ভাইয়া জানাইন। জিসান লিখেছেন ওই ভালো আছো? হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এমডি মুবারক আলী লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ঠান্ডা ক্যাঙ্কা বাড়ে? ঠান্ডা হচ্ছে ভালোই বাড়ে। আজকের দিনটা হচ্ছে মানে কেমন কেমন জানি, ঘুমের থেকে উঠছি হচ্ছে 10টা 10:30 নাগাদ। উঠে ভালো লাগে না, ফ্রেশ হইলাম, আমাদের সাথে গল্প করলাম, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করলাম, করে আবার ভালো লাগে না, শুয়ে ফোন টোন টিপে তেমন ও তারপরে হচ্ছে একটু ওই যে কি হলো, দেখি 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 আইডি থেকে কেন কি রে ভাই, একটু কাজ টাজ করে আজকে গোসল দিইনি, কালকে রাতে গোসল দিতে সেই কাপড় নিয়ে আসছিল। পরে আবার এই শুয়ে বসি বুঝছেন, বাইরে ঠান্ডা মানে একটু বাতাসই ছিল, ভাবছিলাম যে বের হবো আজকে যেহেতু মিস্ত্রি আসেনি, কিন্তু মানে অলস হয়ে গেছে, দিন যাচ্ছে আর মানে কোথাও বেরোতে মন চায় না, একটু সাজুগুজু করতে মন চায় না, মানে কেমন জানি জীবন হয়ে গেছে দেবদাস বুঝছেন। আমাকে নাকি সবাই বলতেছে যে কি রে তোর কি হয়েছে কি হয়েছে, কি হবে, আমি নাকি কেমন জানি হয়ে গেছি, মানে কেমন জানি উদাস উদাস সবকিছুতে, দেবদাস হয়ে গেছি বুঝছেন, মহিলা দেবদাস। কি দুই দিকে তাল গাছ? তাল গাছ এইটুকু এইটুকু না রে, তাল গাছ বড় বড় হয়। আজকে তো তাল গাছের জিন দেখছিস না, জিন না পড়ি? পরি পড়ি। আজকে সকালবেলা নাকি আমাদের বাসার পেছনে, ঠিক আছে, যে তাল গাছ আছে, ভোরবেলা নাকি আজানের পরে, ফজর আজানের পরে এদিকে কে জানি আসছে, আসে নাকি কি জানি ছায়ের মধ্যে পড়ি না কি দেখতে পাইছে, এখন মানুষ তো না, বলছে মানুষ দেখিনি কিন্তু স্পষ্ট কিছু একটা দেখছে, দেখে নাই হয়েছে। পুরা এলাকা জুড়ে আজকে ওটা নিয়ে হচ্ছে তোলপাড় হচ্ছে, কে বলতেছে লুয়া গরম করে পানির সাথে গুলাই খাওয়াইতে, হ্যান করতে ত্যান করতে উনি ডরাই গেছে পুরি দেখা। আসুন আমরা সবাই হিংসা বিভেদ ভুলে যাই। ফারুক ভাই লিখেছে আচ্ছা ধন্যবাদ ভাইয়া, তোমার বাসা কোথায়? লিখেছেন হাসান আলী, আমার বাসা শান্তার ভাইয়া। ফারুক আলী লিখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এলাকার মানুষ কেঙ্কা আছেন বারে? শাহিদুল রহমান ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেঙ্কা আছেন? কি অবস্থা ভাইয়া? এমনি জামিল উদ্দিন লিখেছেন হাই কিউট হাই। জাকির হোসেন লিখেছেন হাই হাই। আচ্ছা আমি হচ্ছে দিনে দুপুরের পরে তো একবার আসতে পারতাম, মানে মন মাইন্ড কেমন জানি হয়ে গেছে, দেবদাস হয়ে গেছে, তা বিয়ে আর করবো না। কই দাও করবো না, বিয়ে দেওয়া লাগবে না। তাবাসুমকে বলছি ওর খুব সমস্যা, আমার সাথে নাকি না থাকলেও ঘুম ধরে না, ও নাকি থাকতে পারে না, ও জন্যে আমাকে বিয়ে দিতে চায় না, ঠিক আছে। ও বলে না মহাপিকে বিয়ে দিব না, মহাপিকে বিয়ে দিলে আমি থাকবো কার সাথে, আমার রাতে একা একা ঘুমাইতে ভয় করে। এই জন্য প্ল্যান হচ্ছে মানে ডিল হয়ে গেছে যে ওদেরকে পাঠিয়ে দিব ওই রুমে, আর হচ্ছে মিথিলা তো যাবে, রুম আলাদা করে দিব, আর হচ্ছে আমার রুম বেডটা কিনলে ওই রুমে হচ্ছে ওইটা ট্রান্সফার করে দিব। তো এখন বলছে না আমি যাবো না, না আমি যাবোই না ওই রুম থেকে। আসে না, ওকে তারাই ছাড়বে বুঝছেন, তাহলে না একটা অভ্যেসের ব্যাপার আসবে, তখন আর বলতে পারবে না যে বোনকে ছাড়া ঘুম আসবে না। পাঠাই দিই।
যাবই না। কেন যাব না? ওখানে মিথিলা না, খালি বলা যাবই না, যাবই না, একই কথা। কেন যাব না বলো? ওই রুমে তো সব দিব। কোনো কিছু অভাব? কিসের অভাব? এই ঘরের অভাব। এই ঘরে কি এমন আছে যার কারণে যাব না বলো? এই ঘরে অনেক পেশা আছে। অনেক কিছু বলতে কি এমন, মানে কি এমন জিনিস আছে যেটার জন্য তুমি জানতে পারতেছো না? সব কিছু। সব কিছু বলতে সব কিছু। তো আমার ঘরে কি সব কিছু পার করে দিব? হ্যাঁ, এই ঘরেতেই থাকবো, তুমি জিনিসপত্র নিয়ে ওই ঘরে যাবে। এই ঘর তো সব আমার। খাট আমার, শোকেস আমার, আলমারি আমার, ওয়েড্রপ আমার, সোফা আমার, ড্রেসিং আমার, পর্দা আমার, বিছানা চাদর পর্যন্ত আমার। তাহলে দিব কি? তুমি না সব নিয়ে ওই ঘরে যাবে। আমি নিব না। আমি নিলে আমি শ্বশুর বাড়িতে এগুলো নিয়ে যাবো, বুঝছিস? তখন যাব। ও কি তাই তো, এগুলো সব আমার না? এগুলো তো সব আমার। তোমার শ্বশুরের ব্যাটার সালমান ভাই খাট, লিখছেন শোকেস, হাই। আলমারি নাই? হাই। আমার শ্বশুরের বেটার থাক না থাক, আমার তো আছে নাকি? কি সব দিব? আমি পাবনার আটঘরিয়া থেকে। হাই আপু। জামিন ভাই লিখছে হাই ভাইয়া। ধন্যবাদ পাবনা থেকে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন? আপনার পরিবারের সকলে কেমন আছে জানাবেন। আপু 5 মিনিট মিস করলাম। বায়াজিৎ ভাই মাত্রই আসছি ভাইয়া। আপু মনি শুভ সন্ধ্যা। আপনাকেও শুভ সন্ধ্যা। কেমন আছেন আপু? রাতে খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, খিচুড়ি, গরম গরম খিচুড়ি খাইলাম। মিথিলা তো পছন্দ। কিরে তুই হাহারে দিচ্ছিস কেন? আচ্ছা, তুমি দেখ করলা। আমি বললাম কি বললাম? মানে সামনে বসে থেকে আমাকে রিয়েক্ট পাঠাচ্ছে। ভাবেন কি আশ্চর্য, কোন জগতে বাস করি আমি, কি অবস্থা। কি হলো, কথা বলো না কেন বড় বোন? ভাইয়া হচ্ছে আমি তো কথা বলতেছি, বলেন। যা প্যাচ খাইছে। কি অবস্থা ভাইয়া? এই আপনার বাসা কোথায়? কার বাসা? আপনার। আমার আমার বাসা নেই তো। আমার বাড়ি ঘর নাই, আমি পুকুর পাড়ে থাকি। না, নদীর ধারে আমার বাড়ি। বলে না আমার নদীর ধারে বাড়ি। ও নদী রে। না ওটা না। নদী তো আমার ঘর ভাঙেনি, তাহলে কেন বলবো যে ও নদীতে ভাঙলি আমার ঘর? মাক্সি খুলে দাও। চুল প্যাচ লাগছে, ওই জন্য খুলে দিলাম। মায়া মানুষের সব থেকে সুন্দর জিনিস হচ্ছে চুল, সব থেকে প্যারার জিনিসও হচ্ছে চুল। এমডি সোহরাব সর্দার ভাই লিখেছেন, ম্যাডাম কেমন আছেন? আজকে কপালে টিপ পরনি কেন? টিপ ছাড়া একদম ভালো লাগছে না। মূল কথা হচ্ছে বাসা পুরো আমার লন্ডভন্ড হয়ে আছে। আর সেকেন্ড কথা হচ্ছে আমি না টিপ খুঁজে পাচ্ছি না। এর জন্য বুঝছেন। আর কয়েকদিন ধরে আমার মন মেজাজও ভালো নেই। টিপ কেন, আমি হচ্ছে মুখে একটু ক্রিমও লাগাই আসিনি। মহিন লিখেছেন হাই হাই। নাহিদ ইকবাল লিখেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। মনিরুজ্জামান মনি লিখেছেন হাই আপু। হাই। বাজিদ ভাই লিখছে আসসালামু আলাইকুম আপু, কি খবর বড় বোন? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, এই তো ভালো আছি ভাই, তুমি কেমন আছো জানাও। বাসায় সবাই কেমন আছে? শিমুল হোসেন লিখেছেন হাই হাই। সান্তাহার কোথায় আপনার বাসা? আর যে সালমান ভাইয়া হচ্ছে মেন সান্তাহার আমার বাসা, বুঝছেন। লালমিয়া মাসু লিখেছেন অনেকদিন পরে আসলাম বকবকানে, কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? কি অবস্থা? আনিসুর লিখছে কি জি। মনিরুজ্জামান মনির, এটা তো পড়ছি সম্ভব। আপু সারাদিন যে পরিশ্রম করছেন, এখন লাইভে একটু রেস্ট নেন। আক্তার হোসেন ভাইয়া হচ্ছে আজকে মিস্ত্রি আসেনি, বুঝছেন। ওই যে বললাম না মিস্ত্রির হচ্ছে পাটা কেটে গেছে, তো আসছিল কালকে এক মিস্ত্রি আসছে, কাজ করছে, তো আজকে আর জায়গায় কাজ নিছে, তো আজকে একদিন গ্যাপ আছে। তো আগামীকাল আসবে। আমরা হচ্ছে বারান্দা আপনার যেটা ছিল এটার পুরাটা যে প্লাস্টার করা ছিল না, এটা উঠাই ফেলছি। এটাই করছে আজকে, তাছাড়া কোনো কাজ করিনি, বুঝছেন। প্রতিদিন তো এর থেকে অনেক বেশি কাজ করা হয়। ধরেন ইট নিয়ে যাওয়া, মিস্ত্রির সাথে হাতে হাত লাগাই, মনে করেন এটা ওটা, মশলা নিয়ে যাও, একবার বালু নিয়ে যাও, ইট তুলে দাও, এটা করো ওটা করো, অনেক কাজ। তো আজকে হচ্ছে শুধু এইটুকু ভাঙা হয়েছে। আমি তো একা না, আমি তো শুধু মনে করেন একটু ভাঙছি ওদের সাথে। আর আব্বু ছিল আজকে বাসায়, আব্বুরা সবাই মিলে দুরমুশ করছে। তো ইচ্ছা ছিল যে আজকে হচ্ছে, সেদিন তো টাইলসের দোকানে যে কথাবার্তা সবকিছু কমপ্লিট করে আসছিলাম, আজকে নিয়ে আসতাম,
আমাকে মানে একটা জিনিস আনবো, যেহেতু আম্মুর পছন্দের জিনিস, তো হচ্ছে আমাকে নিয়ে যেতে চাইছি। ও বাবা, তার কাজে শেষ হয় না বিধায় আজকে আর যাওয়াই হয়নি। বললো যে দুপুরে যাবে, দুপুরেও দেখে কাজ শেষ হয়নি, পরে কালকেই যাওয়া লাগবে। কালকে দিনটা অনেক প্যারাই যাবে। অনেকদিন পর আসলাম বকবকানি, কেমন আছেন? ভালো আছি আমি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আর যে সালমান লিখছে আপনার সাথে দেখা করার জন্য দেশে যাচ্ছে, আমার সাথে দেখা করার কি হলো এটা? আপনার দেখা করার সাথে দেখছেন না, ফোন চলে আসছে। আমার সাথে দেখা করার জন্য দেশে আসতে হবে না, যেখানে আছেন ওখানেই থাকেন। ফোনে পড়ে গেছে। কেমন আছো লিখেছেন নাকবুল হোসেন ভাইয়া। ভালো আছি ভাইয়া আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কি অবস্থা? বাজিদ ভাইয়ের এংরি রিয়াক্ট কেন দিচ্ছ? আমি না কমেন্ট দেখতে পাচ্ছি না, সব উপরে চলে গেছে। শিমুল হোসেন লিখছেন নিজের এলাকার কথা শুনলে সত্যি অনেক ভালো লাগে, তাই অবশ্যই এটা স্বাভাবিক। নিজের এলাকার মানুষের কথা শুনলে সবার ভালো লাগবে, এটা একটা আবেগের জায়গা। বাসায় সবাই ভালো আছে, কিন্তু আমি ভালো নেই বাইজিৎ ভাই। কেন ভাইয়া, কি হয়েছে? ওই যে দেখেন, তাওসুম আমার কথা শুনে হাহা রিয়েক্ট দিয়ে গেছে, মানে পোস্টে তো মানে লাইভে ও তো কমেন্ট করে গেছে গেছে আবার হাহা দিয়ে গেছে। ওদেরকে পার করে নাও, পার করে। লাল মিয়া মাসু লিখেছেন ভালো নেই কেন ভাইয়া, ভালো নেই কেন? সালমান ভাই লিখছে কেন? কোনো প্রয়োজন নেই এর জন্য, কেন আবার? আইব আলী ভাই লিখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার বাসার সব কি, আপনারা সবাই সুন্দর পরিবেশনা, ভালোই। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আর ধন্যবাদ ভাইয়া। কোন জায়গা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই জানাবেন। আর যে সালমান ভাই লিখছে আমার বাসা আদমদীঘিতে আছে, তাই। পরন্ত বিকেল লিখেছেন, লিখেছেন কোথায় গেল পরন্ত বিকেল, পরন্ত, আচ্ছা দাঁড়ান। আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ। কি অবস্থা, বাসা কোথায়? এমডি সুজন ব্লগ, আমারই কি তোমার চোখে পড়ে না? ভাইয়া হচ্ছে আমি না ওটা কমেন্ট চেক করতেছিলাম, মানে অনেক কমেন্ট আমি দেখি নাই বুঝছেন, সব ঠাস ঠাস করে উপরে চলে গেল, আমি না দেখলে কোথায় থেকে পড়বো বলেন। অবশ্যই এখানে আমি সবার কমেন্টেরই রিপ্লাই দিই। আনিসুর ভাই লিখছে নগাতে আছে, নগা কোন জায়গাতে ভাইয়া? রিমন ভাই লিখেছেন হাই হাই, কেমন আছেন? আশরাফুল ইসলাম ভাই লিখেছেন কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? সুজন ব্লগ ভাই লিখেছেন ওই নাটোরের মেয়ে। ভাইয়া আমি নাটোরের না, আল্লাহ। আমার বাসা সান্তাহারে, আমি সান্তাহারে এত পোস্ট করি তাও হচ্ছে আপনারা বুঝতে পারেন না। একদিন হচ্ছে নাটোরের, একদিন বলতে 3-4 দিন মিলে নাটোরের কিছু ছবি ভিডিও পোস্ট করছিলাম। তাও তো আমি হচ্ছে রিসেপশন মানে হচ্ছে বৌভাতের ব্লগেই এখনো মেক করিনি, এমন একটা মানুষ বুঝছেন। তো সেখানে আমাকে অনেকে নাটোরে ভেবে ফেলছে। আচ্ছা, আমার কথাবার্তা শুনে কি নাটোর নাটোর মনে হয় বলেন? আর রিয়ন ভাই বলছে ইয়ারফোন ইউজ করেন প্লিজ, ফুল সাউন্ড দিয়ে আপনার ভয়েস শুনতে হয়। আচ্ছা তাই, ইনশাল্লাহ। আমি হচ্ছে মানে কি বলবো, আমি এই দিক থেকে কেন জানি অলস হয়ে গেছি। আমার একটা ইয়ারফোন কিনতে হবে। ইয়ারফোন তো না, মাইক্রোফোন টাইপের বুঝছেন। আর হচ্ছে একটা স্ট্যান্ড কিনতে হবে। এত কাজ করি, এত কিছু করি, কিন্তু ওই জিনিসের কথা আমার মনেই থাকে না যে নিতে হবে। পরে এই যে প্রতিদিন, মানে প্রতিদিন বলতে এখন মাঝে মধ্যে মনে হয় যে কিরে আমার একটা ইয়ারফোন লাগতো, বা মাইক্রোফোন লাগতো, বা স্ট্যান্ড একটা দরকার ছিল, মানে এটা এখানে পরে আবার ঠিকই ভুলে যাই। আমার একটা সমস্যা এটা। কি হলো কথা বলো না বাইজিৎ ভাই? হ্যাঁ ভাইয়া কথা বলতেছি তো, আপনি তো কিছু বলেন নাই। সুজন ব্লগ লিখছে হুম হুম।
কিভাবে ছবি দিব আমার বোনের বাজেট? আচ্ছা আপনি ছবিটা ইনবক্সে পাঠান, আমি লাইভে থাকতে থাকতেই দেখি। পাঠান, আপনি ইনবক্সে পাঠান, আমি দেখি। শান্তার কোথায় থাকেন আপু, দয়া করে বলুন। নাইম নাইম ভাইয়া হচ্ছে আমি মেন শান্তায় আমার বাসা। রবিন ভাই লিখছে হে কেমন আছেন? হে ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আবু ভাই লিখছে আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে নাটোরের একটা ভাইয়া যুক্ত হয়ে গেছে আমার লাইভে, ধন্যবাদ ভাইয়া। আর ভালোবাসা রইল প্রিয় বড় আপু আশরাফুল ইসলাম, অনেক ধন্যবাদ ভাইয়া। তুমি কিসে পড়ো ভাইয়া? আমি শান্তার গ্রামীণ ফ্রুটে থাকি। আচ্ছা নাইম নাইম, তাই তাহলে তো ভালোই। মোহাম্মদ রাশেদ ইলেকট্রিশিয়ান লিখেছেন ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? রিয়ন ভাই লিখছে আপনাকে শান্তারে আসিবারে, তাই নাকি? শান্তার কোনটি আছেন? রিয়ন ভাই লিখছে কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? আর তোমার দুই চোখ অনেক সুন্দর, সুজন ব্লগ আছে, ধন্যবাদ। আর রহমতুল্লাহ ওয়া বারাকাতু, আশা করি কেমন কি আশা করি কেমন আছেন? আচ্ছা ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? কি অবস্থা? একজন লিখছে আজকে তোমার চুল সুন্দর লাগছে, তাই ধন্যবাদ। কিন্তু আইডির নামটা কোথায় জানি চলে গেছে, আমি খুঁজে পাচ্ছি না। কনে 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 আমি শান্তার গ্রামীণ ফুডসে থাকি, আপনার ঠিকানা বলুন ভাই। আমার ঠিকানা হচ্ছে আপনার বিপির মোড়ে এইদিকে, বুঝছেন আমার বাসা। এমডি মুজাম্মেল ভাই লিখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন কুলিজার আপু? আচ্ছা চলে আসলাম আপনার লাইভে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে আপু বলে সম্বোধন করলেই হয়, এই প্রিয় প্রিয়, আচ্ছা প্রিয় অনেকে বলে প্রিয় আপু, কিন্তু শুধু প্রিয় বলে সম্বোধন করবেন না, আবার কুলিজার আপু এগুলো বলার দরকার নেই, জাস্ট সিম্পলি আপু ডাকবেন, এটাতেই আমি অনেক খুশি ভাই। বাজেট ভাই লিখছে কি খবর রে? খবর 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 ভালোই চলছে। কালকে হবে কালকে খবর দিবনি কিরম হয়। তানভীর আহমেদ হৃদয় ভাই লিখছে হাই হাই। এবিতে ঢুকলে আপনার কি আপনি সামনে আসেন রবিন ভাই, তাই নাকি? এবিতে শুধু আমি দখল করে বসে আছি? আল্লাহ, একটা কথা হলো। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পরিবার কেমন আছে? আমার পরিবারের সবাই ভালো আছে ভাই আলহামদুলিল্লাহ। তানভীর আহমেদ হৃদয় ভাই বলছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? কি অবস্থা? এই টানা মেরো না, আমি বলিনি, তাহসিন বলছে। আবু ভাই লিখছে মালয়েশিয়া থেকে লাইভ দেখতেছি, অনেক ধন্যবাদ ভাইয়া মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। শান্তাহার স্টারে এখন, আচ্ছা তাই, ভালো ভালো। আমার এলাকাতে আসছেন, ঘুরে ফিরে যান, আপুর কথা মনে পড়বে। লোকাল হিরো লিখেছেন হাই হাই। আপু পরে পিক পাঠাই। আচ্ছা ঠিক আছে, সেটা আপনার ইচ্ছা, কিন্তু হচ্ছে পরে আবার মনে থাকবে না আমার, সেই ফার্স্ট কথা এটা। আর সেকেন্ড কথা হচ্ছে লাইভে পাঠালে হয় কি যে লাইভে আপনার আইডিটা পাবো, পরে দেখা যাচ্ছে আমি আইডি খুঁজে না পাইতে পারি, এই জন্য আর কি, তাছাড়া কিছু না। যাক আপনার ইচ্ছা। খাওয়া দাওয়া করছেন? বাজেট ভাই লিখছে 17 মিনিট হলো বর্বন, অনেক ধন্যবাদ। সব জায়গাতে শুনতেছি ওয়াজ, আমাদের এখানেও হবে হচ্ছে ফেব্রুয়ারিতে। তবে গত বছর জানুয়ারিতেই হয়েছিল, কিন্তু এবার হচ্ছে একটু পিছিয়ে গেল। দেখলাম সবার ওয়াজ মাহফিল প্রায় শেষের দিকে, সব জায়গাতে হয়েছে, খালি আমাদের এলাকাতেই এবার লেট। লোকাল হিরো লিখছে হাওয়ার ইউ? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? বাজিদ ভাই লিখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? হচ্ছে আপনার কমেন্ট আবার কেন এটা আসলো বুঝলাম না। ঠিক আছে ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন ভাইয়া, আবার কথা হবে ইনশাল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, যাক শুক্রিয়া। সোহেল ভাই লিখছে হাই হাই হাই। আপু এখনো কি করোনা আছে যে মাস্ক পরে কথা বলছেন? আপনি মাটা খুলেন, মাটা না ওটা মাস্কটা হবে। আর সেকেন্ড কথা হচ্ছে করোনা বানানো ভাইয়ের ভুল হয়েছে, আবার হচ্ছে মাস্ক বানানো ভুল হয়েছে, মাস্ক লিখেছেন। তো যাই হোক ভাইয়া হচ্ছে করোনার সময় আমরা মাস্ক পরা শিখছি, তবে আপনি এখন রাস্তাঘাটে বের হইলে দেখবেন ম্যাক্সিমাম মানুষ রাস্তায় মাস্ক পরে চলাফেরা করে, বা বাহিরে হিজাবের সাথে একটা মাস্ক এখন একটা স্টাইল হয়ে গেছে। আর সেকেন্ড কথা হচ্ছে এখন করোনার জন্য মানুষ না, স্টাইলের জন্য পরে অনেকে, কি বলবো, ধুলাবালির জন্য পরে।
আবার ফেস হাইড করার জন্য পড়ে। তো আমার লাইভে পড়ে আসার কারণ হচ্ছে লাইভে ফেসটা হাইড করার জন্য, আর কিছু না, ঠিক আছে? করোনা তো নাই। মাস্ক কে পরে? কে জানি মাস্ক কে না কে পরে, আল্লাহ জানে, আমি তো জানি না, আমি তো পড়িনি। দাওয়াত কই আমার? ইনশাল্লাহ দাওয়াত দিবনি। লোকাল হিরো লিখেছেন ওয়ের ইজ ইউর হোম? আমার বাসা সান্তার ভাইয়া, মেন সান্তারে। মুনফরিং লিখেছেন হাই রূপবতী, কেমন আছো? হাই ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? অনেকদিন পরে সম্ভবত। কি অবস্থা আপনার? আই এম গুড। আচ্ছা, আপনার হচ্ছে বাসা কোথায় লোকাল হিরো ভাইয়া? আহারে, বিড়ি লাগাইছে, হেভি জোস পোস্ট। এটা ছাড়া উপায় নেই। কিন্তু লোকটা তো মেলাগুলা, তাও তো মনে হয় না এটা এমনি বিড়ি, এটা মেবি ডার্বির মতো লাগতেছে না, ব্যানসন, তাও তো চিনি না। আরে কতগুলো টাকা নষ্ট করছে হুদাই। পোলা মানুষের বিড়ির প্রতি এত টান। আমি ভালো আছি, যাক শুক্রিয়া মনফুরিন ভাইয়া। ইয়ে, এখানেও আমার মিস্ত্রি আঙ্কেলও মনে করেন কাজ করলো লাগাতার, মানে খুব ভারী কাজ বা খুব চাপের কাজ করে বলবে আমার একটু অক্সিজেন না প্রয়োজন, একটু ফ্রেশ হয়ে আসি, মানে চা খাবে কিংবা বিড়ি খাবে। আগে মানে চা খাইতে গেলে বিড়ি তো না, সিগারেট খাবে, সিগারেট খেয়ে আসে না কি তাদের মাথা ফ্রেশ হয়, কাজে হচ্ছে নাকি এনার্জি পায়। এই নিয়ে আমরা বিস্তর হাসাহাসি করি, ঠিক আছে, যে বিড়ি খাওয়াতে নাকি বেটা মানুষের কাজে স্বস্তি ফিরে। কি এক অবস্থা। রাতের খাবার খাইছো? হ্যাঁ, রাতের খাবার খেয়ে এসেছি, আপনি করেছেন? আইনাল হক হক ভাই লিখেছেন কেমন আছেন? কেমন আছো সুন্দরী তুমি? আচ্ছা, ভালো আছি আমি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালো নেই বাজিত ভাই। কেন ভাইয়া, কি হয়েছে? এই বয়সে ভালো না থাকলে হবে? ভালো তাহলে থাকবা কখন? কিছু বছর পরে তোমার ফ্যামিলির চাপ, সংসারের চাপ, ভবিষ্যতের টেনশন, কত কি হবে, এখনই তো ভালো থাকার সময় রে ভাই। এ শ্রাবন্তী ইসলাম লিখেছেন হাই। হাই আপু, কেমন আছো তুমি? কি অবস্থা? আহারে, মন হয় কেন? আচ্ছা, কি রে ভাই? মনফরিং লিখেছে শ্রাবন্তী ইসলাম আপু লিখেছে আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আমিও ভালো আছি আপু। খাওয়া দাওয়া করছো? কোন আইডিতে যাচ্ছি আমি? লোকাল হিরো লিখছে স্টাডি ইন এ কলেজ ইজ ভেরি ফেমিলার স্টাডিং, তাই? বাইজিৎ ভাই লিখছে অসুস্থ। আচ্ছা দাঁড়ান তো, একটা ফেক আইডি থেকে বাজে কমেন্ট করতেছে। শ্রাবন্তী ইসলাম আপু লিখছে হ্যাঁ তুমি? আমিও করছি রে, আমি আজকে তাড়াতাড়ি করছি। সাজু আহমেদ লিখছে কেমন আছেন, না আপু কেমন আছো? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? কি অবস্থা? আরে আস্তে কথা বলো রে তোমরা। আপু বাসায় সবাই কেমন আছে? বাসায় সবাই ভালো আছে। সবাই ওই ঘরে সবগুলাকে পাঠিয়ে দিছি, এই রুমে থাকলে প্রচন্ড চিল্লাফাল্লা করে। লোকাল হিরো লিখছে আদম দেখি, তাই? কিসে পড়েন ভাইয়া? আমাদের নগাতে নাকি ওখানে পড়েন? বাজিত ভাইয়া লিখছে খাওয়া দাওয়া হয়েছে তোমার বোন? হ্যাঁ, খাওয়া দাওয়া আমি করেছি, আমি কয়েকবার তো বললাম। আজকে হচ্ছে পাতাকপি দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করছিল,
তো গরম গরমই খেয়ে আসলাম, তাছাড়া হচ্ছে লাইভ করে খাওয়া দাওয়া করতে গেলে দেরি হয়ে যায়। তো শ্রাবন্তী লিখছে, উফ কমেন্ট চলে যায় কেন। আচ্ছা, মন ফরিন লিখছে বাসার সবাই কেমন আছে? বাসার সবাই ভালো আছে ভাইয়া, আলহামদুলিল্লাহ। এমডি ইউসুফ আলী ভাই লিখছে, হাই আপু কেমন আছেন? হাই ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কি অবস্থা জানাবেন। জ্বর মাথা ব্যথা আপু সকাল থেকে। আল্লাহ, ওষুধ খাইছেন? অসুস্থ, গায়ে জ্বর, হাত পায়ে ব্যথা ধরছে বাজিতে। আল্লাহ, সবার দেখি জ্বর গায়ে ব্যথা। ওষুধ খান, ওষুধ খান ভাইয়া। কালকে তো আমি উল্টা ভয় পাচ্ছিলাম, কালকে লাইভে কথা বলতে বলতেই হচ্ছে ওই যে রাতের বেলা গোসল করছে, আমার সেই গা কাঁপতে লাগছে বুঝছেন। আমি হুডি পরে আছি, তাও মনে হচ্ছে আমি কথা বলতে পারছি না, একটা কথা বলছি মনে হচ্ছে উল্টা হয়ে যাচ্ছে। তোমাদের দুঃখে আমি এখানে এসেছি, সব শোনা যাচ্ছে, তোমাদের হট্টগোলে আমি এখানে শুনে আসছি, ওরা তো ওখানেই আছে। ওরা কি শুরু করেছে? ওরা আজকে রাতে আমার সাথে। দুইজনকেই দেখে দাও। না, আমি একজন আঁকলে দুইজন। না না না, আমার ফোন পড়ে যাবে। ইসরে বাবা, আমি বললাম আমার ফোন পড়ে যাবে। তো রাখছি। দুইজনকেই রেখে দাও, একজনকেও নিব না আমি। বিয়ে হয় কার মা? এই হিন্দুকে কারা? সাজু ভাই লিখছে, আপু খাওয়া দাওয়া করছেন রাতে? হ্যাঁ করেছি, আপনি করছেন? ইউসুফ আলী লিখছে, আলহামদুলিল্লাহ ভালো, আপনার বাসার কাজ শেষ আপু? যাক শুক্রিয়া ভাইয়া। বাসার কাজ বলতে এমনিতে কাজ শেষ হয়েছে, ধরেন হচ্ছে রান্নাঘর, তারপর সেলফ ঢালাই, তারপর মেঝের আমাদের বারান্দার হচ্ছে আপনার কিটা প্লাস্টার উঠানো, এগুলো হয়ে গেছে। রান্নাঘরে হচ্ছে মেঝেটা ঢালাই দিতে হবে, আর হচ্ছে টাইলসটা করতে হবে, মানে টাইলসের কাজটা বাকি আছে। টাইলসের কাজ হচ্ছে আরো 4-5 দিন পরে করবো, মানে মিস্ত্রির বইয়ের বাবু হয়েছে, তো গ্রামের বাসায় একটু গেছে, ওনারা আসলে করবো আর কি। তো কালকে একদিন মিস্ত্রি কাজ করবে, এমনি হচ্ছে রাজমিস্ত্রি কাজ করবে একদিন করে, মোটামুটি 4-5 দিন ফ্রি, মানে ছুটি। তারপরে হচ্ছে 2 দিন হয়তো লাগবে, একদিন রান্নাঘরের পুরাটা, একদিন মানে বারান্দা, তাহলে শেষ। মানে বাড়ি ঘর পুরা অগোছালো হয়ে আছে, ঠিক আছে, চারিদিকে পোটলা পাটলি করে রাখা হয়েছে। এমন সময় যদি কেউ আসে, মানে বিরাট লজ্জার একটা ব্যাপার। ভাগনা আসবে বিদেশ থেকে। তোমার ভাগ্নাকে নিষেধ করে দিবা। আর ভাগনা আসবে এত বছর পর বিদেশ থেকে। তো আমার বাসায় কাজ হচ্ছে না। আর ভাগনা আসবে মানে এই যে দেখেন, আত্মীয় স্বজন আসার সময় পায় না। আমার মায়ের ভাগ্না আসবে হচ্ছে এই রিসেন্টলি, আজকে মনে হয় তার ফ্লাইট ছিল, আসছে। এবার মনে হয় আসবে কবে আল্লাহ জানে, 2-3 দিন পরে হয়তো। এরপর আপু আসবে, আপু আসবে হচ্ছে আপনার 3-4 তারিখে। এখন এর আগে কাজ কমপ্লিট করা লাগবে। হালিম ভাই লিখেছেন, কি অবস্থা, কেমন আছেন কলিজার বোন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। বাইজিৎ ভাইয়া হচ্ছে বারবার অ্যাংরি রিয়েক্ট দিলে লাইভে হচ্ছে আমার লাইভে সমস্যা হবে ভাইয়া, বুঝছেন? অ্যাংরি রিয়েক্ট দিয়েন না। কার আইডি থেকে দেখতেছো? সুমন আঙ্কেলের এটা ভিডিও করেছিল। আমার কাছে সবকিছুর উইথ প্রুফ আছে, আমি কোথাও গেলাম না গেলাম, কোন দোকান থেকে কি কিনলাম, সবগুলো প্রমাণ রেখে দিই, বুঝছো? আচ্ছা, আইডি থেকে দেখো। ইসুফ আলী লিখছে, আলহামদুলিল্লাহ ভালো, তাহলে সমস্যা নাই আপু, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ ভাই, আসলে হচ্ছে কাজে লাগলে আমরা ভাবি যে হচ্ছে খুব দ্রুত শেষ করে দিব। বিশ্বাস করেন, আমার অনেক ইচ্ছা ছিল যে অন্তত 20 তারিখের আগে সবকিছু কমপ্লিট করার। বোনটার হচ্ছে সামনে যেহেতু জন্মদিন ছিল, এই মিস্ত্রির খুব মানে জানুয়ারি মাসে সবারই হয়তো কাজের চাপ, সময় দিতে পারিনি, করতে করতে এই যে শেষ হয়ে গেল মাস। ইনশাল্লাহ হয়ে যাবে আস্তে আস্তেই। তাড়াহুড়া করে কাজ করলে হয়তো, তাড়াহুড়া করলে অন্য মিস্ত্রি দিয়ে করানো যাইতো, বা তাড়াহুড়ার ভিতরে তো আব্বুও চাচ্ছিল না যে তাড়াহুড়ার মধ্যে করার, আর সবকিছুর একটা ব্যাপার আছে এই জন্য। সাজু আহমেদ লিখছে, আপু আপনার লাইভ দেখতে খুব ভালো লাগে। তাই ধন্যবাদ। ভালো অবশ্যই লাগবে যখন আপনারা সবাই পজিটিভ কথাবার্তা বলবেন, ঠিক আছে? এই যে একটু আগে কি একটা ফেক আইডি থেকে হয়তো বাজে কমেন্ট করতেছে, দিয়ে রাখছে মাইয়ার ছবি, নামও মনে হয় মেয়ের, আর হচ্ছে উল্টাপাল্টা কথা বলে। মনডে চাইলো গালাইতে, কিন্তু রাগটা কন্ট্রোল করলাম যে থাক, গালাবো না, এটা নিজেরই পরিচয় নাই, এর বাপ মা নাই, ঠিক ঠিকানা নাই, এই শালা ঠিক বাজে কথা বলবো না। আমি নিজে ব্লগ দিয়ে দিয়েছি পরে।
ওর মুখ অনেক খারাপ। কাজের বেটি রহিমা কেঙ্কা আছেন বারে রানা হোসেন। আমি রহিমা না, আমি জরিনা, নামে ভুল হবে না, ক্যান্সেল। আমি জরিনা, মিথিলা সকিনা, আর হচ্ছে তাওসে মুরজিনা, নাম দিছে ইতি। আমি জরিনা, ঠিক আছে। কাকা এটি কাকলি ফোন দিছিল নাম্বারে কি বলে? আপু কেমন আছেন, আসো বেড়ে যাও। আমারটাতে ফোন দিছে, আমার তো মেসেঞ্জার সাইলেন্ট করা আছে, কেউ ফোন দিলে ফোনের বলে না। মোহাম্মদ তাজুল ইসলাম ভাই লিখছে, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, কি অবস্থা? সাজু আহমেদ ভাই লিখছে 29 মিনিট আপু, ধন্যবাদ ভাইয়া। ইসুফ আলী ভাই লিখেছেন, ফার্স্ট টাইম আপনার লাইভে আসলাম, বাট আপনার সব ভিডিও দেখি আপনার, অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। দোয়া করবেন ভাইয়া ইনশাআল্লাহ। কিভাবে ছবি দিব আপু? ভাইয়া হচ্ছে ইনবক্সে দেন, আপনার বোনের ছবি যেহেতু দেখবেন, ওর নাকি বোনের চেহারা আমার মতো, এই জন্য আমাকে বড় বোন পাঠাইছে, ওই জন্য দেখতে চাইছে। সরি, কিসব ফোন দেয়? কি হলো? সর্বনাশ করে দিছি। ধরবা না, কাটবা না, কিছু করবা না, হতো চেষ্টা। হালিম ভাই লিখছে, আফরিন আপু আমরা তোমার থেকে লাইক কমেন্ট পাই না কেন? হালিম ভাইয়া হচ্ছে ফেসবুক এটা ভালো বলতে পারবে, যেরকম আমার পোস্ট হচ্ছে আপনাদের নিউজ ফিডে যায়, আপনারা দেখেন, ভিডিও করেন, তাই না? বা হচ্ছে লাইক কমেন্ট করেন, ভিডিও দেখেন, বাট হচ্ছে আমি দেখতে পাই না। আমি দেখতে না পেলে কিভাবে দিব? আর আমি এই যে আমার বাসায় মোটামুটি কাজ বাজ নিয়ে একটু ব্যস্ত, অন্যের পোস্ট ওভাবে দেখা হয় না, সত্যি কথা। আর আমি রিসেন্ট হচ্ছে কয়েকদিন ধরে একটা সমস্যায় ভুগতেছি, যে আমি না কাউকে কমেন্ট করতে পারতেছি, না কারো কমেন্টে রিপ্লাই দিতে পারছি, বুঝছেন? এই জন্য হচ্ছে না। আমার দোষ নেই ভাইয়া, মানে আমি সামনে আসলে বা দেখলে অবশ্যই করব, কেন করব না? এমডি রবিউল ভাই লিখছে, হাই হাউ আর ইউ? হাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? ওই হলেই হচ্ছে একটা না, হলেই হচ্ছে একটা না। আপনার নাম রানা, এখন আমি যদি অন্য কিছু বলে ডাকি তাহলে হবে না। তো আমার নাম জরিনা, ডোন্ট কল মি, কি বলছে ভাইয়া, রহিমা। আমি রহিমা না। তারপর কি হলো কবির মশাই, কি তারপরে লে ভাইয়া চলে এসে। জামাল উদ্দিন আপু বিয়ে করছেন? আম্মা বিয়া দিছো বেটিক? বিয়া দিছো? একটা হ্যান্ডসাম জামাইছে, হাই অডিয়েন্সেরা সবাই। সি 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 পছাই দিছে আমার, সি মানুষ হচ্ছে কি বলবে, ছি, আমার থেকে আমার মা বড় গ্রিন, ছি। আপনার ভয় দেখে আমারই জ্বর আসছে, মানে আমার কি ভয় দেখে? What is the purpose of you to come to live? ভাইয়া হচ্ছে আমি আমার আইডিটা ভিজিট করে আসবেন, আমি ছোটখাটো ব্লগ মেক করি, তো হচ্ছে আইডি পারপাসে হচ্ছে ব্লগ মানে লাইভে আসতে হয় আর কি। ওকে আপু থাকেন, স্টাডি করতে হবে। আচ্ছা ভাই, ইনশাআল্লাহ আবার কথা হবে, আল্লাহ হাফিজ। আমিত হাসান খান ভাই লিখছে, মাশাআল্লাহ তুমি অনেক সুন্দর, কুষ্টিয়া থেকে দেখছি। অনেক ধন্যবাদ ভাইয়া কুষ্টিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন? আপনার পরিবারের সকলে কেমন আছেন অবশ্যই জানাবেন। এত জোরে কি গান বাজায় রে ভাই, বিয়ে তো হচ্ছে মেলা দূর, বাড়ির পাশে বিয়ে হচ্ছে। সাফি ও নবী ভাই বলছে বিয়ে করো তাড়াতাড়ি। না রে ভাই, আল্লাহ যখন রাখছে তখনই হবে, এত প্যারা নাই। আর বিয়ে করলাম তো হয়ে গেল, একটু সময় নিয়ে দেখে শুনে করা উচিত, তাড়াহুড়া অন্তত বিয়ের ব্যাপারে না। হালিম ভাই লিখছে, ধন্যবাদ আপু, খুব সুন্দর লাইভ চলতেছে, অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকেও। কি হলো আমি কথা বলবো না কেন? আমি কি করলাম? ছোট কোনটে বারে ভাইয়া হচ্ছে ছোট আপনার ওই রুমে, ঠিক আছে? ছোট আর মেজো দুইটাকে পাঠিয়ে দিছি, দুইজন নাই। ওটাই অনেক জায়গার মানুষ আছে, জামাই দেখতে বলো, ইনশাল্লাহ ভালো জামাই পাবা। হ্যাঁ দেখি 6 মাস 1 বছর পরে দেখবো নি, খুঁজে খুঁজে এটা 6 7 8 9 10 কি। এখন আমার ভাগনা প্লেন করেনি ঢাকায়। তুমি অত্যাচার করতেছো কিন্তু।
আমাদের পাবনা আসেন জামিল উদ্দিন। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ যাব পাবনা। কি তোমরা যত কাজ করো ভাই, সব কাজ করো বাংলা নাটকের হিরোইন সব করো। বাংলা নাটকের হিরোইন হতে যাবো কেন? তবে হচ্ছে একটা মেয়ে মানুষ হিসেবে রান্না বান্না, ঘর ঝাড়ু দেওয়া, নিজের কাপড় চোপড় পরিষ্কার করা, তারপর বাসা টুকটাক কাজ না জানলে আবার কেমন করে হলো, এইটুকু তো জানতে হবে। আগে আমিও জানতাম না, শিখছি মানুষের কথার দুঃখেই, ঠিক আছে? না পারলেও সমস্যা, এখন থেকে পারলেও সমস্যা। বাইজিদ ইসলাম, আচ্ছা এমডি বাইজিদ ভাবেছে 30-33 মিনিট হলো বড় বোন। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। এমডি বাইজিদ ভাইয়া লিখেছে আমি কমেন্টে উত্তর পাই না, কথা বলবো না। এখানে হচ্ছে ভাইয়া অনেকে লাইভ দেখে, অনেকে কমেন্ট করে, তো সবারটাই তো পড়তে হবে তাই না? বোন ফরিম ভাই লিখছে আমি আমার কমেন্টের অ্যান্সার কি, আচ্ছা মানে আমি আপনার কমেন্টের অ্যান্সার দিচ্ছি না, তোমার কাছে আর কমেন্ট, আমার কমেন্টে কোনো মূল্য নাই তাই মনে হচ্ছে। আচ্ছা ফাইন ভাইয়া, হচ্ছে আমি তো কথাই বলতেছি তাই না, আমি তো চুপ করে নাই, আমি অনেকের কথাই অ্যান্সার দিতেছি, তাহলে কিভাবে হবে? আর আপনি অনেক বড় দেখলাম একটা ছন্দ লিখেছেন, তো ছন্দ কেমনে পড়বো বলেন, কি এক অবস্থা। বাড়ি তো বানাই ফেলতেছে মিস্ত্রি না, মিস্ত্রি তো আছে অবশ্যই, মিস্ত্রির সাথে আমরা একটু লেবার হয়ে গেছি। লেবার হয়ে গেছি, লেবার। আর না হলে আমি হেড মিস্ত্রি অনেকে বলে, আমি ডিরেকশন দেখি এই আর কি। হালিম ভাইয়া লিখেছে আচ্ছা আপু মিউজিক ব্যবহার করেন, এতে তোমার সমস্যা হয় না পেজে? পেজের হচ্ছে আমার অন্য কোনো সমস্যা নাই। আর সেকেন্ড হচ্ছে আমি ব্লগের সময় কিন্তু মিউজিক ইউজ করি না, এটা নোটিস করবেন। রিলসে করি, এই জন্য রিলসে অ্যাডস অন রিলস এটা পাইনি এখনো। ধুর থাক, পরে করবো না, এখন একটু একটু করি। তাছাড়া কি করবো বলেন, সবসময় কে ভয়েস ওভার দেয়? একটি মিউজিক তো লাগাই। এত কপিরাইট দিলে হবে? এই যে এখন লাইভে আছি, সাইডে তো গান বাজতেছে, এখন সেই গানে যদি কপিরাইট দেয় আমার কি, আমার কিছু করার নেই। আমি কমেন্টের উত্তর পাই না কেন? অনেকেই দেখছি, একই কথা বললে হবে? কয় মিনিট হলো আম্মু? দেখি ফোনটা। আমরা তাহলে মিস্ত্রি সেজে বাড়ি বানাই ফেললাম। আল্লাহ। এমডি ইমরান ভাই লিখছে আপনার বাসা কোথায় আপু? আমার বাসা হচ্ছে সান্তাহার। আব্দুল গনি ভাই লিখছে গুডজি। বড় বোন তোমার মাকে দেখি, আম্মু তো হচ্ছে এভাবে তো লাইভে নিয়ে আসা যায় না, এমনি হচ্ছে ভিডিওতে টুকটাক দেখতে পাবেন, যদি ভিডিও ফলো করে থাকেন তাহলে দেখছেন মেবি। রানা ভাই লিখছে 38 মিনিট হচ্ছে বারে। কি এত কথা বললাম? আমি কি বেশি কথা বলি? ভাই না গানের সাউন্ড কমা। এ নিঘাত হচ্ছে ওই পার করতেছে। নাম বলল না দয়া করে, আপনাদের মুখ আমি ভয় পাই, মানে লিটারেলি আমি এদের মুখ ভয় পাই, যে কখন ফস করে কি কথা বলবে আল্লাহ জানে। আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আজকে আপনাকে অনেক সুন্দর লাগে মাশাআল্লাহ। শুক্রিয়া ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? বাজিত ভাইয়া 37 মিনিট, ওই 37-38 হচ্ছে 2-1 মিনিট কম বেশি দেখাই, আমার এখানে 37ই দেখাচ্ছে। কমেন্ট না সব উল্টা পাল্টা হয়ে গেছে, আমি এবার চেক করি। এবার ঘুরতে কোথায় নিয়ে যাবো আম্মু? এবার ঘুরতে যাব না আমি বলি, একজন পাবনার দাওয়াত দিছে, কুষ্টিয়ার দাওয়াত আছে, তারপর হচ্ছে রাজশাহী আগে যাবো। না রাজশাহী যাবো, রাজশাহী যাবো না, ইয়ে যাবো, নাটোর যাবো। নাটোর আমি সেদিন ঘুরে আসছি, আমি যাবো না। ওই রাজশাহী, আচ্ছা ঠিক আছে রে, রাজশাহী রাজশাহী যাবো, অনেক মস্তি হবে রাজশাহী এবার গেলে।
মামি যাবে সাথে। মামি মামির বাড়ির কাম শেষ হচ্ছে না? মামিকে লিয়ে যাবো এবার মিতিলা দিদি দিয়ে খালি তুই আমি আর মামি আচ্ছা, আর মেয়েটা। রানা ভাই লিখছে নানা এফএম রেডিও আবার বেশি কথা বলে। সেটাই তো, আমি বেশি কথা বলতে পারি। সি সি সি, আমি নেহাতি ভালো মানুষ। কার কাছে ভালো না হলো সেটা ভালো বলেই ছাড়ো, কারণ আমি যে নেহাতি ভালো মানুষ এই জন্য। কি বললো? শ্যামলি ডবের ভিতর সে কখন থেকে তোর আব্বু লাগিয়েছে এক ডবের ভিতর তুই সেই বাঁচবে একবার করবো। ড্রামের ভিতরে রেখে আমার মানে হিসাবে মইরা যাওয়া উচিত, ঠিক আছে? বাসে কেমনি আল্লাহই জানে। কখন থেকে তোর আব্বু লাগিয়েছে। বাইরে লিখছে ওকে ভাই থাকেন। আচ্ছা ভাই ঠিক আছে, আল্লাহ হাফেজ। দুষ্টু হাসি মিষ্টি প্রেম লিখেছেন হাই হাই। মনির হাসান লিখছে হাই কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এমডি নাইম ভাই লিখছে অনেকগুলো লাভ রেক দিয়েছে, আচ্ছা ধন্যবাদ। তোমার ভাগনা কি ওই যে হচ্ছে আমার আইডির সাথে তো ওইভাবে মনে হয় অ্যাড আছে কি নাই জানি না, একটা ফেক আইডি থেকে আমার ছবি ছাড়ছে, সেটা স্ক্রিনশট মানে তো খবর আমার সাথে খাবার পাঠাইছে। দিছে সেদিন দিয়ে করছে খালা দেখো তো এগুলাকে আমি করছে খেয়ে জানি বাবা এগুলো আমি চিনে পারিছি না। কইছে, তুমি সত্যি- বলবে যে ফেক আইডি দিয়ে জানো ওর কার সাথে। ওই আমার বারবার বলেছিল আমিও কইছি আমি জানি না বাবা লাগে কি চিনে পাই করছে এই দুটা তো ওই দুটার মতোই লাগিছে। আমি করছে কোন দুটার মতো? কইছে, হিসাব ওদের- মিলে না। ও করছে ওটা আর ওটা। আমি করছে না লাগে না। রাবার পেটি লাগে নাকি? এমডি ইমরান ভাই লিখছে আমার উত্তর পাইলাম না। ভাই আমি কমেন্টটা দেখি নাই, বুঝছেন? কোথায় খাওয়া দাওয়া করছি কইরা লইছেন নি? ও আচ্ছা, হ্যাঁ খাওয়া দাওয়া কইরা লইছি, খাওয়া দাওয়া কইরাই আসছি। এমডি আকবর ভাই লিখছে হাই হাই। এমডি রান্না হোসেন ভাই লিখছে হয় হয় কি হয় 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 সবাই জানে আপনি কিংকা ভালো মানুষ। হয় সবাই জানেই তো। আপনি দেখান আমার মতো ভালো মানুষ, আপনি একটা দেখছেন নি? আপনার ভাই হয়ে যদি এখন কি বলবো, দেখান দেখান, আমি একটু দেখতে চাই। আমি একটা কথা বলি, আমি একটা ভিডিও রান্নার একটা ভিডিও তুমি দয়া করে আমি দেখতে শেষ করি তারপরে কথা কও। হেভি ডেঞ্জারাস মানুষজন। বাইশ ভাই বলছে কথা বলো না তুমি আমার সাথে, আমি সবার সাথে কথা বলি ভাই। যাই হোক আপনার ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার কালকে লাইভে আসবো নি। আল্লাহ হাফিজ। আপনি দয়া করে আপনার মুখটা বন্ধ রাখেন। 42 মিনিট হলো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আল্লাহ হাফেজ, আপনার সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার কালকে আসবো, বাই বাই। আরেকজন লিখছে লাস্ট কমেন্ট, আমি না পড়ে যাই, কোথায় গেল? আপনার কি কোনো কাজ কাম নেই ভাই? আপনার কাজ কাম না থাকলে আপনি দয়া করে আমার বাড়িতে আসেন, আমি কাজ কাম দিয়ে দিবনি, ঠিক আছে? আছে কি না একটু দেখেও যাবেন, করেও যাবেন, সমস্যা নেই। আমি পেমেন্ট দিবনি, আমি আবার হেড মিস্ত্রি, বুঝছেন? আইসেন।